শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। এবং নারীদের মধ্যে তোমাদের জন্য তারাও নিষিদ্ধ যাদের স্বামী বিদ্যমান, কিন্তু যে সব নারীদেরকে তোমরা ধর্মীয় যুদ্ধের মাধ্যমে অধিকারী হয়েছ তা ব্যতিক্রমী। এটাই প্রতিপালকের বিধান যা তোমাদের উপর নির্ধারিত। এই নারী সমূহকে ব্যতি রেখে অন্যান্য সকল নারীদের তোমাদের জন্য বৈধ করা হয়েছে। তোমরা মোহরানা স্বরূপ স্বীয় সম্পদের মাধ্যমে ব্যভিচার পরিহার ও সতীত্ব রক্ষার্থে তাদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হও। আর সেই নারীদের মধ্যে যাদের সাথে তোমরা অস্থায়ী বিবাহ করবে তাদেরকে নির্ধারিত পারিতোষিক প্রদান করে দাও। অনন্তর পারিতোষিক নির্ধারণ করার পর যদি তোমরা উভয়ে তার পরিমাণের প্রতি সম্মত হয়ে যাও তবে কোনো অসুবিধা নেই। নিশ্চয়ই প্রতিপালক মহাজ্ঞানী ও পরম প্রজ্ঞাময়। আর তোমাদের মধ্যে যার স্বাধীন যশস্বী মুসলিম নারীদের বিয়ে করার আর্থিক সামর্থ্য নেই, তবে সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম কৃতদাসীদেরকে বিবাহ করুক। আর প্রতিপালক তোমাদের বিশ্বাসের বিষয়ে অধিক জ্ঞাত আছেন। তোমরা ইসলামের দৃষ্টিতে পরস্পরের সমুদ্ভূত, অতএব তাদের মনিবদের অনুমতিক্রমে তাদেরকে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী সন্তুষ্ট চিত্তে তাদেরকে তাদের প্রাপ্য মোহরানা প্রদান করো, যাতে তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে সদাচারিণী থাকে। আর ব্যভিচারিণী কিংবা লুকিয়ে লুকিয়ে উপপত্তি গ্রহণকারিণী না হয়ে পড়ে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এখন যদি তারা ব্যভিচারে লিপ্ত হয় তবে তাদের জন্য স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি হবে। এই ব্যতিক্রম এমন একজন ব্যক্তির জন্য যে ব্যভিচার করার ভয় পায়, এবং যদি সে সংযমী হয় তবে এটাই তোমাদের জন্য উত্তম, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম মমতাময়। প্রতিপালক তোমাদের নিকট তার দিশানির্দেশ বিশদভাবে বিবৃত করতে চান, আর তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতিতে পরিচালিত করতে চান এবং তোমাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করতে চান। আর প্রতিপালক সর্বজ্ঞ ও অত্যন্ত প্রজ্ঞাময়। আর প্রতিপালক তো তোমাদেরকে ক্ষমা করতেই চান, কিন্তু সেই সমস্ত মানুষেরা যারা আত্মপ্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে তোমরা পথভ্রষ্ট হয়ে বহু দূরে গমন করো। পালনকর্তা তোমাদের বোঝা লঘু করতে চান, কারণ মানুষ দুর্বল রূপেই সৃষ্ট হয়েছে। হে আস্থাশীলগণ, তোমাদের পারস্পরিক সম্মতিতে ব্যবসায়িক পন্থায় না হলে তোমরা পরস্পরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। আর আত্মহত্যা করো না, নিশ্চয় পালনকর্তা তোমাদের প্রতি পরম দয়ালু। আর যে ব্যক্তি অন্যায়ভাবে ও নিষ্ঠুরতার সাথে এমন কাজ করবে আমরা তাকে অচিরেই নরকের আগুনে নিক্ষেপ করব, আর এসব প্রভুর পক্ষে অত্যন্ত সহজ। তোমাদেরকে যে মহাপাপসমূহ থেকে নিষেধ করা হয়েছে তা থেকে যদি তোমরা বিরত থাকো তবে আমরা তোমাদের ক্ষুদ্র কুকর্মগুলো ক্ষমা করব এবং তোমাদেরকে একটি সম্মানজনক স্থান অর্থাৎ স্বর্গে প্রবেশ করাব। আর যা দ্বারা প্রতিপালক তোমাদের কাউকে কারো উপর যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমরা তার লালসায় লিপ্ত হও না। পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারীও যা অর্জন করে তা তারই প্রাপ্য অংশ। আর পালনকর্তার কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। পিতামাতা, আত্মীয় স্বজন ও যাদের সাথে তুমি চুক্তিবদ্ধ হয়েছ তাদের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমরা উত্তরাধিকারী নির্ধারণ করেছি, কাজেই তাদেরকে তাদের প্রাপ্য অংশ প্রদান করো। নিশ্চয় প্রতিপালক সর্বকিছুর সম্যক সাক্ষী। পুরুষেরা নারীদের ভরণ পোষণকারী ও অভিভাবক, কারণ প্রথমত প্রতিপালক একজনকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং দ্বিতীয়ত এই হেতু যে পুরুষরা স্বীয় ধনসম্পদ থেকে তাদের জন্য ব্যয় করে থাকে। সুতরাং যে সমস্ত নারী পুণ্যবতী তারা তো আনুগত্য করেই থাকে, আর যেমনভাবে প্রতিপালক তাদের সুরক্ষা প্রদান করেছেন একইভাবে তাদের অনুপস্থিতকালে রক্ষাকারী। আর যে সব নারীদের অবাধ্যতার আশঙ্কা থাকে তাহলে তাদেরকে প্রথমে কোমলভাবে সদুপদেশ প্রদান করো, তারপর তাদেরকে তাদের স্বগৃহে পরিত্যাগ করো এবং পরিশেষে তাদেরকে প্রহার করো। অনন্তর যদি তারা তোমাদের অনুগত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর অন্য পন্থা অন্বেষণ করবে না। নিশ্চিতভাবে প্রতিপালক স্বীয় মহিমায় সর্বশ্রেষ্ঠ ও সুমহান। আর তাদের উভয়ের মধ্যে বিদ্যমান মতানৈক্য মীমাংসিত হবে না এই আশঙ্কা থাকলে
তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন মধ্যস্থতাকারী নিযুক্ত করো। তারা উভয়ে নিষ্পত্তি চাইলে প্রতিপালক তাদের মধ্যে মীমাংসার অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ ও সবিশেষ সচেতন। এবং তোমরা প্রতিপালকের উপাসনা করো ও তার সাথে অন্য কাউকে শরীকদার স্থাপন করো না। আর মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো ও আত্মীয় স্বজন, অনাথ, দরিদ্র, পরিচিত প্রতিবেশী, পার্শ্ববর্তী মিত্র ও পথিক এবং তোমাদের দাসদাসীদের সাথেও সদ্ব্যবহার করো। প্রতিপালক দাম্ভিক, অহংকারী ও আত্মাভিমানীকে নিশ্চয় ভালোবাসেন না। যারা নিজেরা কৃপণতা অবলম্বন করে এবং অন্য মানুষদেরকেও কার্পণ্য করতে নির্দেশ দেয় ও উৎসাহিত করে, আর প্রতিপালক নিজ অনুগ্রহে তাদেরকে যা বিষয়াশয় দান করেছেন তা গোপন করে। আমরা এমন অকৃতজ্ঞদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আর যারা লোক দেখানোর জন্য স্বীয় ধনসম্পদ ব্যয় করে, আসলে তারা পালনকর্তার উপর ও প্রতিদান দিবসের প্রতি বিশ্বাস রাখে না। আর যাদের সেনাপতি শয়তান হয়, সেই সেনাপতি কতই না নিকৃষ্ট। তারা প্রতিপালক ও বিচার দিবসে বিশ্বাস স্থাপন করলে এবং আল্লাহ তাদেরকে যে জীবনোপকরণ দান করেছেন তা থেকে প্রতিপালকের উদ্দেশ্যে ব্যয় করলে তাদের কি ক্ষতি হতো? আর প্রতিপালক তাদের সম্পর্কে সম্যক অবগত। নিশ্চয় প্রতিপালক কোনো মতেই বিন্দুমাত্র অত্যাচার করেন না। আর কোনো অনুপরিমাণ পূর্ণ কাজ হলে প্রতিপালক সেটাকে দ্বিগুণ বর্ধিত করেন এবং পালনকর্তা নিজের নিকট থেকে প্রদান করে থাকেন মহাপুরস্কার। অতঃপর যখন আমরা প্রত্যেক সম্প্রদায় থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব এবং তাদের সবার জন্য আপনাকে সাক্ষীরূপে উপস্থিত করব, তখন কি অবস্থা হবে? যারা অবিশ্বাস পোষণ করেছিল ও রসুলের বিরুদ্ধাচরণ করেছিল, তারা সেদিন কামনা করবে যে যদি তারা নিজেরা মাটির সাথে মিশে যেতে পারত, এবং প্রতিপালকের কাছ থেকে তারা কোনো কথাই গোপন করতে পারবে না। হে আস্থাশীলগণ, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও ঘেঁষবে না, যতক্ষণ না তুমি নিজেই বুঝতে সক্ষম হও যে তুমি কি বলছো। আর মৈথুনজনিত কারণে স্নান অত্যাবশ্যক হলে তা সম্পূর্ণ না করে নামাজের সংস্পর্শে যাবে না, তবে যদি না তুমি যাত্রাপথে থাকো। আর যদি তোমরা অসুস্থ হও কিংবা ভ্রমণ যাত্রায় থাকো, অথবা তোমাদের মধ্যে যদি কেউ শৌচালয় থেকে প্রত্যাগত হয় কিংবা স্ত্রীদের সাথে সহবাস করে থাকলে এবং জল উপলব্ধ না হলে, তোমরা তখন বিশুদ্ধ মাটি দ্বারা তয়াম্মুম কর, অর্থাৎ তদ্বারা তোমাদের মুখমণ্ডল ও হস্তসমূহের কিছু অংশে বুলিয়ে মুছে নাও। নিশ্চয়ই পালনকর্তা উত্তম মার্জনাকারী ও অত্যন্ত ক্ষমাশীল। তুমি কি তাদের পর্যবেক্ষণ করনি যাদেরকে ঐশী গ্রন্থের এক অংশ প্রদান করা হয়েছিল যে তারা ভ্রান্ত পথ ক্রয় করছে এবং কামনা করে যে তুমিও সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়ো? আর প্রতিপালক তোমাদের শত্রুদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে চেনেন। আর তোমাদের অভিভাবকত্ব, কার্যনির্বাহক ও সাহায্যের জন্য আল্লাহই যথেষ্ট। ইয়াহুদীদের মধ্যে কিছু এমন আছে যারা যথাস্থান থেকে বাক্যাবলী পরিবর্তিত করে, বিকৃত করে ও শব্দাবলীর ত্রুটি বিচ্যুতি করে ধর্মের প্রতি আপত্তি জানিয়ে বলে, আমরা শ্রবণ করেছিলাম কিন্তু মান্যতা দিইনি এবং মনোযোগ দিয়ে শোনা ছাড়াই শুনে থাকি। এবং তারা স্বীয় জিহ্বা বিকৃত করে তাচ্ছিল্যের স্বরে ধর্মের প্রতি দোষারোপ করে বলে, আমাদের বিবেচনা করো। কিন্তু যদি তারা এর পরিবর্তে এটা বলতো, আমরা শুনলাম ও মেনে নিলাম, আর শোনো এবং আমাদেরকে খেয়াল করো, তখন এটা তাদের পক্ষে উত্তম ও সঠিক হতো। কিন্তু প্রতিপালক তাদের অবিশ্বাস হেতু তাদেরকে অভিসম্পাত করেছেন, অতএব তাদের অল্প সংখ্যকই বিশ্বাস স্থাপন করবে। হে ঐশী গ্রন্থের অনুসারীগণ, তোমাদের কাছে যা বিদ্যমান তার সমর্থক রূপে আমরা যা অবতীর্ণ করেছি, তোমরা সেই গ্রন্থে বিশ্বাস স্থাপন করো। আমরা কিছু মুখমণ্ডলকে কালিমালিপ্ত করে তারপর সেগুলোকে পিছনমুখী করে দেওয়ার পূর্বে, অথবা তাদের উপর এমনভাবে অভিসম্পাত করার পূর্বে যেমন অভিসম্পাত করেছিলাম শাপ্তের সহচরদের উপর, বস্তুত প্রতিপালকের আদেশ কার্যকরী হয়েই থাকে। নিঃসন্দেহে পালনকর্তা তার সাথে শরীকদার প্রতিপন্ন করাকে ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য পাপাচার যা ইচ্ছা তিনি তা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি প্রতিপালকের সাথে কাউকে শরীক করে, সে খুব বড় মিথ্যার সাথে নিজেকে মহাপাপে নিপতিত করে ফেলে। আপনি কি তাদেরকে পর্যবেক্ষণ করেননি যারা নিজেদের পবিত্রতা ঘোষণা করে, অথচ প্রতিপালক যাকে ইচ্ছা পবিত্রতা দান করেন, আর তাদের উপর অনুপরিমাণও অবিচার করা হবে না।
লক্ষ্য করো তারা কেমনভাবে প্রতিপালকের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে থাকে, আর তাদের অপরাধী হওয়ার জন্য এই প্রকাশ্য অপরাধী যথেষ্ট। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদেরকে ঐশী গ্রন্থের একাংশ প্রদান করা হয়েছে? তারা জিপ্ত ও তাগুতের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং পৌত্তলিকদের সম্পর্কে বলে, বিশ্বাস স্থাপনকারী অপেক্ষা তারাই অধিকতর সুপথগামী। এরাই সেই সমস্ত মানুষ যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন এবং প্রতিপালক যাকে ধিক্কার জানান তুমি কখনোই তার কোনো সাহায্যকারী ও সঙ্গী সাথী পাবে না। সার্বভৌম ক্ষমতায় তাদের কি কোনো অংশ রয়েছে? বস্তুত যদি এমন হয় তখন তো তারা জনগণকে কণা পরিমাণও প্রদান করবে না। অথবা তারা কি মানুষের প্রতি এই জন্য ঈর্ষান্বিত হয় যে প্রতিপালক তাদেরকে অনুগ্রহ ও আশীর্বাদ দান করেছেন? তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে ঐশী গ্রন্থ ও জ্ঞান দান করেছি এবং তাদেরকে আমরা একটি বিশাল সাম্রাজ্য দিয়েছি। অতঃপর তাদের মধ্যে কেউ কেউ এতে বিশ্বাস স্থাপন করল আর কেউ কেউ বিমুখ হয়ে পড়ল এবং তাদেরই জন্য নরকের জ্বলন্ত অগ্নিশিখাই যথেষ্ট। নিশ্চয় যারা আমাদের নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করেছে অবশ্যই তাদেরকে আমরা নরকের আগুনে নিক্ষেপ করব। যখনই তাদের ত্বক পুড়ে দগ্ধ হবে তখনই তার স্থলে নতুন ত্বকের প্রলেপ দিয়ে দেব, যাতে তারা শাস্তির স্বাদ আস্বাদন করতেই থাকে। নিঃসন্দেহে পালনকর্তা মহাপরাক্রমশালী ও অত্যন্ত প্রজ্ঞাময়। আর যারা বিশ্বাস স্থাপন করবে এবং সুকর্ম করবে অচিরেই আমরা তাদেরকে এমন স্বর্গে প্রবেশ করাব যার পাদদেশে নদীনালাসমূহ প্রবাহিত হতে থাকবে, যেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। সেখানে তাদের জন্য পবিত্র ও সতী সঙ্গিনী থাকবে এবং তাদেরকে আমরা চিরস্নিগ্ধ ছায়ায় প্রবেশ করাব। প্রতিপালক তোমাদেরকে আদেশ করছেন যে কারো আমানত তার প্রকৃত মালিককেই অর্পণ করো। আর যখন তোমরা মানুষদের মাঝে বিচার মীমাংসা করো তখন ন্যায়ের সাথে করো। অবশ্যই প্রতিপালক তোমাদেরকে উত্তম উপদেশ দান করছেন, নিশ্চয় পালনকর্তা মহাশ্রবণকারী ও উত্তম তত্ত্বাবধায়ক। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা প্রতিপালকের আনুগত্য করো, তার রসুলের অনুগত হও এবং তাদের আজ্ঞা পালন করো যারা তোমাদের উপর আদেশ দানের অধিকারী। অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ সৃষ্টি হয় তবে তার মীমাংসার দায়িত্ব আল্লাহ ও তার রসুলের প্রতি অর্পণ করো। আর যদি তোমরা পালনকর্তা ও পরকালের প্রতি বিশ্বাস করে থাকো তবে এই কর্মপদ্ধতি তোমাদের জন্য কল্যাণকর ও পরিসমাপ্তির দিক দিয়ে শ্রেষ্ঠতর। তুমি কি তাদের প্রতি খেয়াল করো না যারা দাবি করে বেড়ায় তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তার প্রতি তারা বিশ্বাস রাখে? তারা শয়তানের দিকে যেতে চায়, যদিও তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারা তাকে বিশ্বাস না করে। শয়তান তাদেরকে প্রতারিত ও পথভ্রষ্ট করে বহু দূরে নিয়ে যেতে চায়। আর তাদেরকে যখন আমন্ত্রণ করা হয় যে প্রতিপালক যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রসুলের দিকে ধাবিত হও, তখন ভেবধারীদেরকে আপনি আপনার কাছ থেকে বিরক্তির সাথে বিমুখ হতে দেখবেন। অতঃপর কি অবস্থা হয় তখন যখন তাদের কৃতকর্মের জন্য তাদের উপর কোনো বিপদ আপতিত হয়? তারপর তারা পালনকর্তার নামে শপথ করে আপনার কাছে এসে বলে, আমাদের উদ্দেশ্য তো ছিল কল্যাণ এবং সম্প্রীতি স্থাপন। এরাই তারা যাদের হৃদয়ে কি আছে প্রতিপালক তা পুঙ্খানুপুঙ্খভাবেই জানেন। কাজেই আপনি তাদেরকে উপেক্ষা করুন, তাদেরকে সদুপদেশ দিন এবং তাদের সাথে এমন কথা বলুন যা তাদের জন্য সুদূরপ্রসারী হতে পারে। আর আমরা পালনকর্তার অনুমোদনে তার আনুগত্য করা ছাড়া কোনো রসুল প্রেরণ করিনি। যদি তারা পাপাচারের মাধ্যমে স্বীয় জীবনের উপর অবিচার করার পর আপনার নিকট আগমন করত আর এসে প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করত আর রসুলও তাদের জন্য পালনকর্তার কাছে তাদের হয়ে ক্ষমা চাইত, তাহলে নিশ্চয়ই তারা প্রভুকে ক্ষমা প্রার্থনা মঞ্জুরকারী ও অত্যন্ত মমতাময় দেখতে পেত। কিন্তু না, আপনার পালনকর্তার শপথ, তারা ততক্ষণ পর্যন্ত বিশ্বাসী হতেই পারবে না যতক্ষণ না তারা পারস্পরিক বিবাদের মীমাংসার ভার আপনার উপর অর্পণ না করবে। অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে যেন কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে আত্মসমর্পণ করে ঠিক যেমনভাবে আত্মসমর্পণ করা উচিত। আর যদি আমরা তাদের উপর আত্মহত্যা করা বাধ্যতামূলক করে দিতাম অথবা নিজ বাড়ি ত্যাগ করতে বলতাম, তবে গুটি কয়েক লোক ব্যতীত কেউই তার অনুসরণ করত না।
তারা যদি তাদের দেওয়া উপদেশ অনুসরণ করত তবে তা তাদের জন্যই মঙ্গলজনক হতো, আর চিত্তস্থিরতায় তারা দৃঢ় হতো। আর অবশ্যই তখন আমরা তাদেরকে আমাদের তরফ থেকে মহাপুরস্কার প্রদান করতাম এবং আমরা তাদেরকে সৎপথে চলার বিশেষ সুযোগ দান করতাম। আর যে ব্যক্তি প্রতিপালক এবং রসুলের আনুগত্য করবে সে এমন ব্যক্তির সাথে অবস্থান করবে যার প্রতি পালনকর্তা বিশেষ উপহার প্রেরণ করেছেন, অর্থাৎ নবীগণ, সত্যনিষ্ঠ ব্যক্তিবর্গ, শহীদ ও সৎকর্মপরায়ণগণ, আর তারা অতি উত্তম সঙ্গী। এটাই প্রতিপালকের বিশেষ অনুগ্রহ এবং পালনকর্তার জ্ঞানই যথেষ্ট। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা তোমাদের নিরাপত্তার সম্পূর্ণ সরঞ্জাম প্রস্তুত রাখো। তারপর সময় সুযোগ বুঝে হয় দলে দলে বিভক্ত হয়ে অগ্রসর হও অথবা একসঙ্গে একত্রে অগ্রসর হও। আর তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে যারা গড়িমসি করে আড়ালে বা পিছনে থাকতে পছন্দ করে, আর যখন তোমাদের উপর কোনো বিপদ আপতিত হয় তখন সে বলে, এটা আমার উপর প্রতিপালকের অনুগ্রহ ছিল যে আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না। পক্ষান্তরে যদি প্রতিপালকের সন্নিধান থেকে তোমাদের উপর কোনো অনুগ্রহ অবতীর্ণ হয় তখন বলে, আফসোস, যদি আমি তাদের সাথে থাকতাম তবে দুর্দান্ত সাফল্য অর্জন করতাম, এমনভাবে একথা বলে যেন তোমাদের ও তাদের মধ্যে কখনোই কোনো বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্বন্ধ ছিলই না। অতএব যারা পরকালের বিনিময়ে তুচ্ছ পার্থিব জীবনকে বিক্রয় করে তারা যেন প্রতিপালকের পথে সংগ্রাম করে। অতঃপর যদি সে নিহত হয় অথবা বিজয়ী হয় তাহলে আমরা তাকে মহান প্রতিদান প্রদান করব। আর তোমাদের কি হলো যে কেনই বা তোমরা প্রতিপালকের পথে তাদের হয়ে সংগ্রাম করছো না? যেখানে দুরবস্থায় অবস্থান করা নারী, পুরুষ এবং শিশুরা ক্রন্দনরত হয়ে পালনকর্তার নিকট ফরিয়াদ করে বলছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই নগর থেকে মুক্তি দিন, যার অধিবাসীরা অত্যাচারী, এবং স্বীয় সন্নিধান হতে আমাদের পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী ও সাহায্যকারী নিয়োগ করুন। যারা বিশ্বাস স্থাপন করেছে তারা তো প্রতিপালকের পথে সংগ্রাম করে, আর যারা অবিশ্বাসী তারা শয়তানের পথে সংগ্রাম করে। কাজেই তোমরা শয়তানের সমর্থকদের বিরুদ্ধে যুদ্ধ করো, অবশ্যই শয়তানের কৌশল সর্বদাই দুর্বল। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমাদের হস্তসমূহ সংযত রাখো এবং নামাজ প্রতিষ্ঠিত করো ও যাকাত প্রদান করো? অনন্তর যখন তাদের প্রতি সংগ্রাম অনিবার্য করে দেয়া হলো তখন তাদের একদল প্রতিপালককে যেরূপ ভয় করা উচিত তদ্রূপ মানুষের একটি দলকে ভয় করতে লাগল, বরং তার থেকেও অধিক ভীত হতে লাগল। আর তারা বলল, হে আমাদের প্রভু, আপনি কেন এত দ্রুত আমাদের উপর যুদ্ধ অনিবার্য করলেন? কেন আমাদেরকে কিছু মুহূর্তের জন্য সময় দিলেন না? আপনি তাদের বলুন, পার্থিব আনন্দ উপকরণ খুবই সীমিত এবং ধর্মভীরু ও তপস্বীদের জন্য পরকালই কল্যাণকর, এবং খেজুর বীজের উপরে যে তন্তু বিদ্যমান ততটুকু পরিমাণও অত্যাচার তোমাদের উপর করা হবে না। তোমরা যে স্থানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই, যদিও তোমরা মজবুত সুদৃঢ় দুর্গে অবস্থান করো তবুও। আর যদি তাদের উপর কোনো কল্যাণ অবতীর্ণ হয় তখন তারা বলে, এটা তো প্রতিপালকের নিকট থেকে এসেছে, এবং যখন তাদের প্রতি অমঙ্গল ও দুর্দশা নিপতিত হয় তখন বলে যে এটা তোমার কারণে হয়েছে। তুমি বলো, এসব কিছুই প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ হয়। কাজেই এইসব মানুষদের হলোটা কি যে তারা কোনো কথাই বুঝতে চেষ্টা করে না? যা কিছু কল্যাণ আপনার উপর অবতীর্ণ হয় তা প্রতিপালকের নিকট থেকে, এবং আপনি যে কষ্ট ভোগ করেন তা আপনার নিজের কারণেই হয়ে থাকে। আর আমরা আপনাকে সমগ্র মানবজাতির জন্য রসূল রূপে প্রেরণ করেছি, আর সাক্ষী হিসেবে প্রতিপালকই যথেষ্ট। সুতরাং যে রসূলের আনুগত্য করবে সে পক্ষান্তরে প্রতিপালকেরই আনুগত্য করল, আর কেউ যদি বিমুখ হয় তবে আপনাকে তো আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক ও রক্ষক হিসেবে প্রেরণ করিনি। আর তারা মুখে আনুগত্যের বাণী ব্যক্ত করলেও যখন তারা আপনার উপস্থিতি থেকে বেরিয়ে চলে যায় তখন রাতে তাদের একদল আপনার নির্দেশের বিপরীতে সারা রাত ধরে কলাকৌশলের পরিকল্পনা করে অন্য কিছু করার জন্য। তারা রাত্রে যে পরিকল্পনা করে প্রতিপালক তা লিপিবদ্ধ করে রাখছেন। কাজেই আপনি তাদেরকে উপেক্ষা করুন ও তাদের প্রতি মনোযোগ দেবেন না, এবং প্রভুর প্রতি ভরসা রাখুন। কাজ উদ্ধারের জন্য পালনকর্তাই যথেষ্ট।
তাছাড়া এই লোকেরা কেন কুরআন নিয়ে গবেষণা করে না? যদি তা প্রতিপালক ব্যতীত অন্য কারো পক্ষ থেকে অবতীর্ণ হতো তাহলে তাতে অনেক বৈপরীত্য থাকত। আর যখন তাদের নিকট কোনো নিরাপত্তা বা ভীতিজনক বিষয় উপস্থিত হয় তখন তারা সেটা রটিয়ে দেয়, অথচ যদি তারা ওই বিষয়টা রসুল কিংবা তার সেনাপতিদের প্রতি সমর্পণ করত তাহলে তাদের মধ্যে যারা সারমর্ম অনুধাবন করতে সক্ষম তারা তার বিষয়বস্তু নির্ধারণ করতে পারত। আর যদি তোমাদের প্রতি প্রতিপালকের অনুগ্রহ ও করুণা না থাকত তাহলে অল্প সংখ্যক ব্যতীত বাকিরা প্রত্যেকেই শয়তানের অনুসরণ করত। কাজেই আপনি পালনকর্তার পথে সংগ্রাম করুন। আপনি আপনার নিজের সত্তা ব্যতীত অন্য কিছুর প্রতি দায়িত্বশীল নন এবং বিশ্বাসী সম্প্রদায়কে প্রভুর পথে সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করুন। হয়তো প্রতিপালক অবিশ্বাসীদের শক্তি প্রদর্শন রুখে দেবেন। আর প্রতিপালকের শক্তিই প্রবলতম এবং তার শাস্তি অত্যন্ত কঠিন। কাজেই কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তাতে তার শরিক থাকবে, এবং যদি কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করে তবে তাতেও তার প্রাপ্য থাকবে। আর পালনকর্তা সব কিছুর উপর পূর্ণ ক্ষমতা রাখেন। আর তোমাদেরকে যখন অভিবাদন ও অভ্যর্থনা জানানো হয় তখন তোমরা তার চেয়ে উত্তম পন্থায় প্রত্যভিবাদন করবে অথবা অন্তত সেটারই অনুরূপ করবে। বস্তুত প্রতিপালক সবকিছুরই হিসেব গ্রহণকারী। পালনকর্তা সেই সত্তা যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। অবশ্যই তিনি তোমাদেরকে বিচার দিবসে সমবেত করবেন, যে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর প্রতিপালকের থেকে অধিক সত্যবাদী কেউ আছে কি? তোমাদের কি হলো যে তোমরা ভেদধারীদের ব্যাপারে দুদলে বিভক্ত হয়ে গেলে, অথচ যখন আল্লাহ তাদেরকে তাদের কৃত কর্মের জন্য পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন? তুমি কি তাকে পথ দেখাতে চাও যার অন্যায়ের কারণে প্রতিপালক তাকে পথ প্রদর্শন থেকে বঞ্চিত করেছেন? আর পালনকর্তা কাউকে সঠিক পথ প্রদর্শন থেকে বঞ্চিত করলে তুমি তার জন্য কখনোই কোনো পথ খুঁজে পাবে না। তারা এটাই কামনা করে যে যেরূপভাবে তারা অনাস্থার পথ বেছে নিয়েছে অনুরূপভাবে তোমরাও সেই অনাস্থার পথ নির্বাচন করো, যাতে তোমাদের ও তাদের মধ্যে কোনো পার্থক্যই না থাকে। কাজেই প্রতিপালকের পথে অভিপ্রয়াণ না করা পর্যন্ত তাদের মধ্য থেকে কাউকেই সাহায্যকারী ও অভিভাবক রূপে গ্রহণ করবে না। আর যদি তারা এই অভিপ্রয়াণ থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে যেখানেই পাবে সেখানেই অবরুদ্ধ করো এবং হত্যা করো, আর তাদের মধ্য থেকে কাউকেও অভিভাবক ও সাহায্যকারী রূপে গ্রহণ করবে না। কিন্তু তারা ব্যতীত যারা এমন এক সম্প্রদায়ের সাথে মিলিত হয় যাদের সাথে তোমরা যুদ্ধ না করার চুক্তিতে আবদ্ধ হয়েছ, অথবা যারা তোমাদের কাছে এমন অবস্থায় আগমন করে যখন তাদের অন্তর তোমাদের সাথে বা তাদের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত ও ভারাক্রান্ত হয়ে পড়েছে, প্রতিপালক যদি ইচ্ছা করতেন তবে তাদেরকে তোমাদের উপর চাপিয়ে দিতেন ও তারা তোমাদের সাথে যুদ্ধ করত। কাজেই তারা যদি তোমাদের কাছ থেকে সরে দাঁড়ায় আর তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শান্তি প্রস্তাব প্রেরণ করে তবে তোমাদের নিকট তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিপালক কোনো পথ রাখেননি। অচিরেই তুমি এমন কিছু মানুষের সাক্ষাৎ প্রাপ্ত হবে যারা তোমাদের কাছ থেকেও নিরাপদ থাকতে চায় ও স্বীয় সম্প্রদায়ের কাছ থেকেও নিরাপদ থাকতে চায়, কিন্তু যখন তারা বিরোধ বিপর্যয়ের প্রতি প্রলুব্ধ হয় তখন তাতে বিচার বিবেচনা না করেই অন্ধের মতো ঝাঁপিয়ে পড়ে। অনন্তর যদি তোমাদের থেকে তারা নিবৃত্ত না হয় ও তোমাদের প্রতি সন্ধি প্রস্তাব প্রেরণ না করে এবং তারা নিজেদেরকে এই কর্মকাণ্ড থেকে সংযত না করে, তাহলে তাদেরকে অবরুদ্ধ করো এবং যেখানেই তাদের দেখবে সেখানেই তাদেরকে হত্যা করো। এরাই সেই সমস্ত মানুষ যাদের উপর আমরা তোমাদেরকে প্রকাশ্য কর্তৃত্ব দিয়েছি। অজ্ঞতাবশত কারণ ব্যতীত কোনো মুসলমানকে হত্যা করা কোনো মুসলমানের জন্য বৈধ নয়। আর যদি কেউ কোনো আস্থাশীল ব্যক্তিকে ভুলবশত হত্যা করে তবে তার এই কর্মের প্রায়শ্চিত্ত হল একটি আস্থাশীল দাসমুক্ত করতে হবে, এবং যদি না তারা তা ক্ষমা করে দেয় তবে তার পরিজনবর্গকে রক্তপণ আদায় করতে হবে। আর যদি সেই নিহত ব্যক্তির সম্পর্ক তোমাদের শত্রুপক্ষের সাথে থাকে কিন্তু সে নিজে যদি মুসলিম হয় তবে তার প্রায়শ্চিত্ত হল একটি আস্থাশীল দাসমুক্ত করতে হবে। আর যদি সেই নিহত ব্যক্তি এমন অমুসলিম সম্প্রদায়ভুক্ত হয় যাদের সাথে তোমরা যুদ্ধ না করার চুক্তিতে আবদ্ধ তবে তার প্রায়শ্চিত্ত হল তার পরিজনবর্গকে রক্তপণ আদায় করতে হবে এবং একটি মুসলিম দাসমুক্ত করতে হবে।
আর যার দাসমুক্ত করার সামর্থ্যই থাকবে না, সে বিরতিহীনভাবে একটানা 2 মাস উপবাস পালন করবে। এগুলো প্রতিপালকের পক্ষ থেকে ওই কুকর্মের ক্ষমাপ্রাপ্তির নির্ধারিত পদ্ধতি এবং পালনকর্তা সর্বজ্ঞ ও অত্যন্ত প্রজ্ঞাময়। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করবে তার শাস্তি হবে নরক যন্ত্রণা। সেখানে সে চিরস্থায়ী হবে এবং পালনকর্তা তার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন আর তাকে অভিসম্পাত করবেন এবং তিনি তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা যখন আল্লাহের পথে সংগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে তখন নিপুণভাবে যাচাই বাছাই করে তদন্ত করে নেবে এবং কেউ তোমাদেরকে অভিবাদন করলে তাকে যেন বলো না, তুমি তো মুসলিম নাও। তোমরা যদি পার্থিব জীবনের ক্ষণস্থায়ী বিষয়াশয় অর্জন করতে চাও তবে প্রতিপালকের নিকট রয়েছে বিশাল ধনভাণ্ডার। এর পূর্বে তোমরা নিজেরাই এমন ছিলে, অতঃপর পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করলেন, কাজেই তোমরা নিপুণভাবে খোঁজখবর নিয়ে নেবে। নিশ্চয় তোমরা যা করো প্রতিপালক সে বিষয়ে সবিশেষ অবহিত। মুসলমানদের মধ্য থেকে যারা উপযুক্ত কারণ ব্যতীত ঘরে বসে থাকে ও যারা প্রতিপালকের পথে স্বীয় ধনসম্পদ ও নিজ জীবন দ্বারা সংগ্রাম করে তারা সমতুল্য নয়। যারা প্রভুর পথে সংগ্রাম করে স্বীয় ধনসম্পদ ও প্রাণ উৎসর্গ করে, প্রতিপালক তাদেরকে যারা ঘরে বসে থাকে তাদের উপর পদমর্যাদা অনুযায়ী শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর যদিও প্রতিপালক প্রত্যেকের জন্য কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, তবুও যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা প্রভুর পথে সংগ্রাম করে তাদেরকে পালনকর্তা মহাপুরস্কার সহযোগে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। অর্থাৎ তার পক্ষ থেকে তাদের জন্য মহান মর্যাদা, ক্ষমা ও করুণা রয়েছে এবং প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। প্রকৃতপক্ষে যারা তাদের জীবনের উপর ক্ষতিতে নিবদ্ধ, প্রভুর দূতরা যখন তাদের আত্মা আবদ্ধ করল তখন তারা তাদেরকে জিজ্ঞাসা করল, তোমরা কি অবস্থায় ছিলে? তখন তারা বলল, পৃথিবীতে আমরা হীন দশায় ছিলাম। তখন প্রভুর দূতরা বলল, প্রভুর ভূমি কি এতটাই প্রশস্ত ছিল না যে যেখানে তোমরা দেশান্তর করে আশ্রয় গ্রহণ করতে? এরাই সেই সমস্ত মানুষ যাদের আবাসস্থল হবে নরক, আর তা কতই না মন্দ প্রত্যাবর্তনস্থল। তবে সেই সব অসহায় পুরুষ, নারী ও শিশু ব্যতীত যারা কোনো উপায় অবলম্বন করতে পারেনি এবং কোনো পথও খুঁজে পায়নি, এরাই সেই সমস্ত ব্যক্তি যাদেরকে প্রতিপালক শীঘ্রই ক্ষমা করবেন, কারণ তিনি পরম ক্ষমাশীল ও পরম মমতাময়। আর যে ব্যক্তি প্রতিপালকের পথে অভিপ্রয়াণ করবে সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল, শরণার্থী শিবির এবং মহান সমৃদ্ধি দেখতে পাবে। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজ গৃহ থেকে অভিপ্রয়াণের উদ্দেশ্যে বার হবে ও পথিমধ্যে যদি তার মৃত্যু ঘটে তবে তার পুরস্কারের ভার পালনকর্তার উপরেই ন্যস্ত, আর প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর যখন তোমরা ভূপৃষ্ঠে ভ্রমণরত অবস্থায় থাকবে তখন নামাজ সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো অপরাধ নেই। যদি তোমরা আশঙ্কা করে থাকো যে যারা অবিশ্বাসী তারা তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারে, নিশ্চয়ই অবিশ্বাসীরা তোমাদের প্রকাশ্য শত্রু। আর হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মুসলিমদের মধ্যে অবস্থান করবেন এবং তাদের সাথে দলবদ্ধ অবস্থায় নামাজের নেতৃত্ব দান করবেন তখন তাদের একদল আপনার সাথে যেন দাঁড়ায় এবং তারা যেন সশস্ত্র অবস্থায় থাকে। আর যখন নামাজ সম্পূর্ণ হবে তখন তারা যেন আত্মরক্ষার জন্য আপনাদের পিছনে অবস্থান করে। আর যারা এখনো নামাজ পাঠ করেনি তারা যেন আপনার সাথে শরিক হয় ও নামাজ পাঠ করে এবং যেন সতর্ক ও সশস্ত্র থাকে। অবিশ্বাসীদের আকাঙ্ক্ষা তো এটাই যেন আপনারা নিজেদের অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম থেকে সামান্য অসতর্ক হয়ে পড়ুন, আর যাতে তারা আক্রমণ করার জন্য আপনাদের উপর অনতিকাল বিলম্বে ঝাঁপিয়ে পড়তে পারে। আর যদি আপনাদের বৃষ্টিজনিত কারণে কষ্ট হয় বা অসুস্থ থাকেন তবে আপনারা অস্ত্র রেখে দিলে আপনাদের কোনো দোষ নেই, কিন্তু হ্যাঁ, নিজেদের নিরাপত্তা সম্পর্কে সতর্কতা অবলম্বন করবেন। পালনকর্তা অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। কাজেই যখন তোমরা নামাজ সমাপ্ত করবে তারপর দাঁড়িয়ে হোক বা বসে হোক কিংবা শুয়ে হোক প্রতিপালককে স্মরণ করবে
অতঃপর যখন তোমরা নিরাপদ অনুভব করবে তখন সম্পূর্ণরূপে নামাজ পাঠ করবে। নির্ধারিত সময়ে একনিষ্ঠতার সাথে নামাজ পাঠ করা বিশ্বাসীদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। আর ওই বিরোধী গোত্রের সন্ধানে ও খোঁজ পেতে তোমরা হতোদ্যম হয় না। যদি তোমরা এই কাজে যন্ত্রণা ভোগ করো তবে তারাও তো তোমাদের মতোই যন্ত্রণা পায় এবং প্রতিপালকের নিকট থেকে তোমরা তারই প্রত্যাশা করো যা তারা প্রত্যাশা করে না। আর আল্লাহ সর্বজ্ঞ ও অত্যন্ত প্রজ্ঞাময়। নিঃসন্দেহে আমরা আপনার প্রতি সত্যসহ এই গ্রন্থ অবতীর্ণ করেছি, যাতে প্রভু আপনার প্রতি যা অবতরণ করেছেন তা অনুযায়ী আপনি মানুষের মধ্যে বিচার মীমাংসা করেন এবং বিশ্বাসঘাতকদের সমর্থক না হন। আর প্রতিপালকের কাছে ক্ষমার জন্য অনুনয় বিনয় করুন, নিশ্চয়ই পালনকর্তা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর যারা নিজেদের সাথেই বিশ্বাসঘাতকতা করে আপনি তাদের পক্ষপাতিত্ব করবেন না। প্রকৃতপক্ষে পালনকর্তা তাকে ভালোবাসেন না যে নিজে একজন বড় বিশ্বাসঘাতক ও মহাপাপী। এই লোকেরা তো নিজেদের প্রকৃত কর্মকাণ্ড মানুষদের থেকে গোপন করতে পারে, কিন্তু প্রতিপালকের থেকে গোপন করতে পারবে না, কারণ তিনি তো তখনও তাদের সাথেই বিরাজ করেন যখন তিনি যা পছন্দ করেন না তখন তারা রাত্রিবেলায় সেই বিষয়ে পরামর্শ করে এবং তারা যা কিছুই করে বেড়ায় প্রতিপালক তা পরিবেষ্টন করে আছেন। হে মুসলমানগণ, তোমরাই পার্থিব জীবনে তাদের পক্ষ নিয়ে তর্ক বিতর্ক করো। তাহলে বিচার দিবসে প্রতিপালকের সাথে কে তাদের পক্ষ রাখবে বা তাদের আইনজীবী কে হবে? আর যে ব্যক্তি কোনো মন্দ বা জঘন্য কাজ করে বা নিজের প্রতি অন্যায় বিচার করে অতঃপর প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে সে পালনকর্তাকে ক্ষমাশীল ও পরম মমতাময়ী পাবে। আর যে পাপাচার করে সে তো বস্তুত নিজের বিরুদ্ধেই তা করে, আর প্রতিপালক সর্বজ্ঞ ও অত্যন্ত প্রজ্ঞাময়। আর যে ব্যক্তি কোনো কুকর্ম বা পাপ করে বা কোনো নিরপরাধ ব্যক্তির প্রতি অপবাদ দেয়, তবে সে বিরাট অপরাধী ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। আর আপনার প্রতি পালনকর্তার অনুগ্রহ ও বিশেষ করুণা না থাকলে তাদের একদল তো আপনাকে পথভ্রষ্ট করতেই বদ্ধপরিকর ছিল, কিন্তু বাস্তবে তারা নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করছে এবং আপনার কোনো ক্ষতিই তারা করতে পারবে না। প্রতিপালক আপনার প্রতি গ্রন্থ ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং আপনাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না, আর আপনার প্রতি পালনকর্তার বিরাট অনুগ্রহ রয়েছে। সাধারণ মানুষদের অধিকাংশ গুপ্ত পরামর্শের মধ্যে কোনো রকম মঙ্গল নিহিত থাকে না, যদি না তা দান খয়রাত অথবা কোনো সৎ কাজের উদ্দেশ্য কিংবা মানুষের মধ্যে পরস্পর সন্ধি স্থাপন করে দেওয়ার উদ্দেশ্যে তা না হয়ে থাকে। আর যে ব্যক্তি প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ঐরূপ করে, আমরা তাকে মহান পুরস্কার প্রদান করব। আর যে ব্যক্তি সৎপথ সুস্পষ্ট হওয়ার পরও রসুলের বিরোধিতা করে এবং বিশ্বাসীদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, আমরা তাকে যেখানে সে চলে গেছে সেখানেই পরিত্যাগ করব। আর সে নরকের স্বাদ আস্বাদন করবে এবং তা অত্যন্ত নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল। নিশ্চয়ই প্রতিপালক তার সাথে শরিকদার স্থাপনকারীকে ক্ষমা করেন না এবং এতদ্ব্যতীত তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে থাকেন, এবং যে পালনকর্তার সাথে শরিকদার স্থাপন করে সে নিশ্চিতভাবে সুদূর বিপথে বিভ্রান্ত হয়েছে। তারা প্রতিপালককে পরিত্যাগ করে নারী মূর্তিদেরকেই আহ্বান করে এবং তারা বিদ্রোহী ও শয়তান ছাড়া অন্য কাউকেই আহ্বান করে না। পালনকর্তা যাকে অভিসম্পাত করেছেন এবং যে বলেছে, আমি অবশ্যই আপনার ভৃত্যদের মধ্য থেকে একটি নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেবই, আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, অবশ্যই তাদের হৃদয়ে বিভিন্ন মিথ্যা বাসনার বিভ্রান্তি সৃষ্টি করব, আর অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা পশুর কর্ণছিদ্র করবে। আর অবশ্যই তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা প্রতিপালকের সৃষ্টির কাঠামো বিকৃত করবে। আর যে ব্যক্তি পালনকর্তাকে পরিত্যাগ করে শয়তানকে তার অভিভাবক স্থির করে, সে প্রকাশ্য ক্ষতির সম্মুখীন হবে। আর সেই শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনার বিভ্রান্তি সৃষ্টি করে। আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা ছাড়া কিছুই নয়। এরাই সেসব লোক যাদের আবাসস্থল হবে নরক, যা থেকে তারা মুক্তির পথে খুঁজে পাবে না। যারা বিশ্বাস স্থাপন করে ও ন্যায়নিষ্ঠ কর্ম করে, আমরা তাদেরকে অতি শীঘ্রই এমন স্বর্গে প্রবেশ করাব যার তলদেশে নদী প্রবাহিত থাকবে, তারা সেখানে চিরকাল থাকবে।
এটি প্রতিপালকের দৃঢ় অঙ্গীকার এবং পালনকর্তার থেকে অধিক সত্যবাদী আর কেউ আছে কি? হে মুসলিম সম্প্রদায়, না তোমাদের বৃথা আশায় কোনো কাজ হবে, আর না অন্য ঐশী গ্রন্থের অনুসারীদের বৃথা আশায় কোনো কাজ হবে। যে ব্যক্তি মন্দ কাজ করবে সে তার শাস্তি ভোগ করবে, এবং সে প্রতিপালক ছাড়া নিজের জন্য অন্য কোনো অভিভাবক ও সাহায্যকারীও পাবে না। আর যে ব্যক্তি আস্থাশীল হয়ে সৎ কাজ করবে, হোক সে পুরুষ অথবা নারী, এমন মানুষ স্বর্গে প্রবেশ করবে এবং তাদের প্রতি অনুপরিমাণও অবিচার করা হবে না। আর যে প্রতিপালকের উদ্দেশ্যে স্বীয় আনন্দ সমর্পণ করেছে ও সৎ কাজ করে এবং ইব্রাহিমের সুদৃঢ় ধর্মের অনুসরণ করে, যে ইব্রাহিমকে প্রতিপালক উৎসর্গিত বন্ধুরূপে গ্রহণ করেছিলেন, তবে তার ধর্ম অপেক্ষা কার ধর্ম উৎকৃষ্ট হবে। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান তা সবই প্রতিপালকের, আর পালনকর্তা সবকিছু আবৃত করে রেখেছেন। আর হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকে আপনার কাছে নারীদের বিষয়ে অভিমত জানতে চায়। বলুন, প্রতিপালক তোমাদেরকে তাদের সম্বন্ধে অভিমত প্রদান করেন এবং প্রভুর বাণীতে বিদ্যমান নিদর্শনাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, এবং তোমাদের সেই সব অনাথ নারীদের সম্পর্কেও পাঠ করে শোনানো হয় যাদের প্রাপ্য তোমরা প্রদান তো করোই না, উপরন্তু তোমরা তাদেরকে বিবাহ করতে চাও। আর সেসব নিদর্শনাবলীর প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন যা ওই দুর্দশাগ্রস্ত অসহায় ছেলেদের সম্পর্কে ব্যক্ত হয়েছে। আর সেই নিদর্শনাবলী সম্পর্কেও যেখানে বর্ণনা করা হয়েছে যে তোমরা অনাথ শিশুদের প্রতি ন্যায়পরায়ণতা অবলম্বন করে রক্ষণাবেক্ষণ করো, আর যে কোনো ধরনের সৎকাজ তোমরা করো, নিশ্চয় প্রতিপালক তা সম্পর্কে সবিশেষ অবগত। আর যদি কোনো নারী তার স্বামীর দ্বারা অসদাচরণ প্রদর্শিত হয় অথবা উপেক্ষিত বোধ করে, তাহলে তারা উভয়ে পারস্পরিক আপোষ মীমাংসা করে নিলে তাতে তাদের উভয়ের কোনো অপরাধ নেই। বস্তুত আপোষ মীমাংসাই তো উত্তম। আর কৃপণতা তো মানুষের আত্মার মধ্যে বিদ্যমান থাকে, এবং যদি তোমরা উত্তম ব্যবহার করো ও সঙ্গিনী হও, তাহলে নিশ্চয়ই প্রতিপালক তোমাদের আচরণ সম্পর্কে পূর্ণ সচেতন। আর এটা স্বাভাবিকই যে তোমরা যতই ইচ্ছা করো না কেন, তোমাদের স্ত্রীদের প্রতি সমব্যবহার কখনোই করতে পারবে না, তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না যে অন্যজনকে পুরোপুরি অবহেলা করবে। আর যদি তোমরা নিজেদেরকে সংশোধন করো ও আপোষকারী হও এবং প্রভুভীতি অবলম্বন করো, তবে নিশ্চয় পালনকর্তা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর দুজন যদি একে অপরের থেকে পৃথক হয়ে যায়, তবে প্রতিপালক তাদের প্রত্যেককে তার অনুগ্রহ ও করুণার বিশালতা থেকে অভাবমুক্ত করে দেবেন। আর প্রতিপালকের বিস্তৃতি সুবিশাল ও তিনি অত্যন্ত প্রজ্ঞাময়। আর নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই আছে সব পালনকর্তারই। আর তোমাদের পূর্বে যাদেরকে ঐশী গ্রন্থ প্রদান করা হয়েছিল তাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়েছি যে তোমরা প্রভুভীতি অবলম্বন করো ও সংযত হও। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের সমস্ত বিষয়ের পালনকর্তা, প্রতিপালক, অভাবমুক্ত এবং প্রশংসার যোগ্য। এবং আকাশসমূহে যা কিছু রয়েছে ও পৃথিবীতে যা কিছু আছে তা পালনকর্তারই, এবং কর্মবিধানে প্রতিপালকই যথেষ্ট। হে মানব সম্প্রদায়, তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারিত করতে ও অপরকে আনতে পারেন, আর প্রভু তা করতে সম্পূর্ণরূপেই সক্ষম। যে ব্যক্তি শুধুমাত্র পার্থিব পুরস্কার ও প্রতিদান কামনা করে, তাহলে সেটা তার ব্যাপার। অন্যথায় প্রতিপালকের কাছে তার জন্য ইহকাল ও পরকাল উভয়ের জন্য পুরস্কার ও প্রতিদান রয়েছে, এবং প্রতিপালক সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। হে বিশ্বাস স্থাপনকারীরা, দৃঢ়তার সাথে ন্যায়ের বাহক হও, আর সাক্ষ্য দাও শুধু পালনকর্তার জন্য। এমনকি যদি তা নিজেদের পিতামাতা বা তোমাদের নিত্যাত্মীয়দের বিরুদ্ধে চলে যায়, তবুও সে বিত্তবান হোক বা বিত্তহীন, বস্তুত প্রতিপালক তাদের উভয়ের প্রতিই তোমাদের চেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী। সুতরাং তোমরা এমনভাবে তোমাদের স্বীয় প্রবৃত্তির অনুসরণ করো না যাতে তোমরা পক্ষপাতদুষ্ট হয়ে সত্য থেকে বিচ্যুত হয়ে যাও। আর যদি তোমরা কোনো কৌশল অবলম্বন করো অথবা মুখ ফিরিয়ে নাও, তবে তোমরা যা করো পালনকর্তা সে সম্পর্কে অবগত। হে বিশ্বাসীগণ, তোমরা আস্থা রাখো প্রতিপালকের প্রতি ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
এবং এই গ্রন্থের প্রতি যা তিনি তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন এবং ওই গ্রন্থসমূহের প্রতি যা ইতিপূর্বে অবতীর্ণ হয়েছিল। আর যে ব্যক্তি প্রতিপালক তার দূতগণকে, তার গ্রন্থসমূহকে, তার রসূলগণকে এবং পরকালকে অবিশ্বাস করে, তবে নিশ্চিতভাবে সে সুদূর বিপথে বিভ্রান্ত হয়েছে। নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে অবিশ্বাসী হয়, পুনরায় বিশ্বাস স্থাপন করে এবং আবার অবিশ্বাসী হয়, অনন্তর অবিশ্বাসের পথে ক্রমাগত এগিয়ে যায়, তাহলে পালনকর্তা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন না। ধ্যানধারীদেরকে জানিয়ে দিন যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। যারা বিশ্বাস স্থাপনকারীদের পরিত্যাগ করে অবিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি তাদের নিকট সম্মান আশা করে? কিন্তু যাবতীয় সম্মানিত প্রতিপালকের জন্য। আর তিনি কুরআনে আপনার প্রতি এই দিশানির্দেশ অবতীর্ণ করেছেন যে যখন আপনি শুনতে পান যে কোথাও পালনকর্তার নিদর্শনকে অস্বীকার করা হচ্ছে এবং তা নিয়ে উপহাস করা হচ্ছে, সেখানে আপনি এমন লোকের সাথে ততক্ষণ বসবেন না যতক্ষণ না তারা অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু করছে, অন্যথায় আপনিও তাদের মতোই হয়ে পড়বেন। প্রকৃতপক্ষে প্রতিপালক সমস্ত ভেদধারীদেরকে এবং সমস্ত অবিশ্বাসীদেরকে নরকে একত্রিত করতে চলেছেন। এরাই সেই সমস্ত মানুষ যারা তোমাদের পরিণতির প্রতীক্ষায় ওত পেতে বসে থাকে, আর প্রতিপালকের পক্ষ থেকে তোমরা বিজয়ী হলে বলে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আর যদি অবিশ্বাসীরা কিয়দংশে বিজিত হয়, তখন তারা বলে, আমরা কি তোমাদের কাবু করিনি এবং আমরা কি তোমাদেরকে মুসলিমদের হাত থেকে পরিত্রাণ দিইনি? এখন পালনকর্তাই বিচার দিবসে তোমাদের মধ্যে বিচার মীমাংসা করবেন এবং আল্লাহ কখনোই অবিশ্বাসীদের মুসলিমদের উপর বিজয়ী হওয়ার কোনো পথই তৈরি করবেন না। ধ্যানধারীরা প্রতিপালকের সাথে ধোঁকাবাজি করছে, বস্তুত তিনিই তাদেরকে ধোঁকায় নিপতিত করেন। আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন শৈথিল্য ও অলসতার সাথে দাঁড়ায়, শুধু লোক দেখানোর জন্য এমন করে থাকে, আন্তরিকতার সাথে নয়, এবং প্রতিপালককে তারা অল্পই স্মরণ করে। তারা মধ্যবর্তী স্থলে দোটানায় দোদুল্যমান, না এদিকে না ওদিকে। আর পালনকর্তা যাকে পথভ্রষ্টে থাকতে দেন, আপনি তার জন্য কখনোই কোনো পথ খুঁজে পাবেন না। হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা আস্থাশীলদের ত্যাগ করে অবিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি নিজেদের বিরুদ্ধে প্রতিপালকের হাতে প্রকাশ্য প্রমাণ তুলে দিতে চাও? নিশ্চয়ই ভেদধারীরা নরকের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনোই তাদের জন্য সাহায্যকারী পাবে না। কিন্তু তারা ব্যতীত যারা ক্ষমার জন্য অনুনয় বিনয় করে, নিজেদেরকে সংশোধন করে, প্রতিপালককে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং পালনকর্তার উদ্দেশ্যে তাদের ধর্মকে একনিষ্ঠ করে, তারাই বিশ্বাসীদের সঙ্গে থাকবে এবং প্রতিপালক বিশ্বাস স্থাপনকারীদের অবশ্যই মহাপুরস্কার প্রদান করবেন। প্রতিপালক কেনই বা তোমাদেরকে শাস্তি প্রদান করবেন যদি তোমরা কৃতজ্ঞ হও, বিশ্বাস স্থাপন করো। আর প্রতিপালক তো অতিশয় গুণগ্রাহী ও মহাজ্ঞানী। هديناه السبيل إما شاكرا